হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। সো গাইস, আজকে স্বাস্থ্যসাথীর পার্ট 7 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকে স্বাস্থ্যসাথীর 7 নম্বর পার্টে আমি আপনাদেরকে দেখাবো পেশেন্ট ডিসচার্জ কীভাবে করতে হয়। ঠিক আছে, আগের পার্টগুলোতে আমরা পার্ট বাই পার্ট দেখিয়েছিলাম কীভাবে পেশেন্ট ভর্তি করতে হয়, রেজিস্টার করতে হয়, সব কিছু দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে দেখাবো পেশেন্ট আপনি কীভাবে ডিসচার্জ করবেন। তো চলুন তাহলে গাইস শুরু করি আজকের ভিডিও। তো গাইস, ডিসচার্জ করার জন্য সবার প্রথম স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এবং সেখান থেকে পেশেন্ট অপশানে ক্লিক করে আমরা এই পেজটির মধ্যে চলে আসব। তো এরপরে আমাদেরকে এখানে ডিসচার্জ অপশানটাতে ক্লিক করে নিতে হবে। তো আমরা ডিসচার্জ অপশানে ক্লিক করে নিলাম। তো সবার প্রথম আমাকে এখানে মেম্বারটা সিলেক্ট করে নিতে হবে যে পেশেন্টটা অপারেশন হয়েছে। মেম্বার সিলেক্ট করে নিলাম। সেকেন্ড অপশানে আমাকে এখানে ডাক্তারের নামটা সিলেক্ট করে নিতে হবে যে ডাক্তার অপারেশন করেছিল। তো এরপরে নিচে দেখেন ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন, যে পেশেন্টের অপারেশন হয়েছে। সেই ভেরিফাই অপশানে ক্লিক করলে এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশানটা শো হয়ে যাবে এবং এখানে আপনাকে পেশেন্টের ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে অটোমেটিক সাকসেসফুল দেখাবে এবং তারপরে এখানে আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। ক্যামেরা অন হয়ে যাওয়ার পরে আপনাকে পেশেন্টের ছবিটা ক্যাপচার করতে হবে এবং তারপরে এটা এখান থেকে ক্যাপচার করার পরে এটা সেভ হয়ে যাবে এবং আপনাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন সাইডে যে ডিসচার্জ বাটনটি ছিল এটা ইনেবল হয়ে গেছে। এখানে আপনি যখনই ক্লিক করবেন তখনই এখানে আপনাকে লিখে দেবে যে পেশেন্ট ডিসচার্জ সাকসেসফুল। গাইস, সাকসেসফুল মেসেজ দেওয়ার পরে এখানে ডিসচার্জ স্লিপটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনাকে দুটো স্লিপ দেবে, একটা হসপিটাল ডিসচার্জ স্লিপ আর একটা পেশেন্ট ডিসচার্জ স্লিপ। ঠিক আছে, সো দেখেন এখানে ডিসচার্জ কমপ্লিট বলে নোটিশ চলে এসছে। এরপরে এটা পেশেন্টের জন্য ডিসচার্জ স্লিপ, যেটাকে আমাকে প্রিন্ট করে সেভ করে নিতে হবে। সো আমি এটাকে প্রিন্ট দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে এটাকে প্রিন্ট দেবেন। ঠিক আছে, কারণ এটার মধ্যে পেশেন্টের সিগনেচার করাতে হবে। সো গাইজ, আমি এখানে প্রিন্ট করে নিচ্ছি। এটাকে প্রিন্ট করার পরে এটাকে আমি সেভ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার প্রিন্ট হচ্ছে। সো গাইজ, এবার আমি হালকা করে প্রথম পেশেন্টের যে ডিসচার্জ স্লিপটা ছিল সেটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার ঠিক একই রকমভাবে আমি হসপিটাল স্লিপ এবং পেশেন্ট স্লিপ দুটোকেই প্রিন্ট দিয়ে সেভ করে নেব। ঠিক আছে, তো ঠিক একই রকম হসপিটাল স্লিপটাকেও আমি প্রিন্ট দিয়ে দিলাম এবং এটাকে ক্লোজ করে দিলাম। সো গাইজ, ডিসচার্জ এই পর্যন্তই কমপ্লিট। এরপরে নেক্সট আপনাদেরকে দেখাবো ফাইনাল ডকুমেন্ট সাবমিট কীভাবে করতে হয় এবং তার জন্য কোথায় কোথায় কী সিগনেচার করতে হয়। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে, স্বাস্থ্যসাথীর নেক্সট ভিডিওতে, যেখানে ফাইনাল ডকুমেন্ট সাবমিট দেখাবো। ওকে গাইজ, থ্যাংক ইউ, গুড নাইট।